যারা মূর্তির পূজা করে নিজের নির্বাচনের ব্যালট বাক্স ভরতে চায়, আমরা তাদের কাছে ইসলামকে নিরাপদ মনে করি। আল্লাহর ওলিদের দরবার তাদের কাছে নিরাপদ মনে করি। আমরা তাদেরকে অনুরোধ করব, ভাই খাঁটি মুসলমান হন, ভুয়া মুসলমান হয়েন না, ঠিক কিনা বলেন? নির্বাচনের পাওয়ার থাকবো 5 বছর, যদি আপনি বাঁচেন আর এর মধ্যে যদি ফুরুত হয়ে যান, যদি আজরাইল আইসা যায়, আপনার মৌত যদি নসিব হয়ে যায়, মনে রাখবেন আপনার ক্ষমতাও শেষ, দুনিয়াদারিও শেষ, আর জিন্দিগির আমলের হিসাব শুরু হয়ে যাবে। মুসলমানেরা রে, আমি সামান্যভাবে আমার নবী রাহমাতুল্লিল আলামিনের প্রেমের নিদর্শন তুলে ধরার জন্য চেষ্টা করলাম। আমরা সব সময় আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কাফের বেঈমানের বিরোধিতা করব। আল্লাহর ইবাদত হবে আল্লাহর রাসূলের আদর্শ মোতাবেক। কোন চুক্তির জন্য, কোন শান্তি চুক্তির জন্য, কোন ব্যবস্থাপনার জন্যই, কোন কিছুর জন্যই বেদিনদের মূর্তির পূজা সমর্থন করা যাবে? পূজা করা তো অনেক দূরের কথা, সমর্থনই করবে। নবীজি যদি একবার জবানে বলতেন, হে মক্কার কাফেরেরা, লাত উজ্জার পূজা আমি সমর্থন করি, কিন্তু আমি তাদের পূজা করি না, আমার নবী যদি এই কথা বলতেন, এরপর থেকে কাফেররা আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও দিত না। কিন্তু নবী এই কথা বলেন নাই। নবীজির আল্লাহ শিখাইয়া দিলেন, হুজুর আপনি বলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরের দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যা, আমি তার ইবাদত করি না, তোমরা যাদের পূজা করো তাদের পূজা আমি করি না, আমি যার ইবাদত করি তার নাম কি? সুতরাং পূজার সঙ্গে মুসলমানের কোন সম্পর্ক, আমাদের দেশে যেগুলো হচ্ছে এগুলো বেদিনদেরকে খুশি করার জন্য। মুসলমান হয়েও আপনারা যারা এই সমস্ত নিকৃষ্ট কাজ করছেন, আপনাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমাদের নাই, তবে আপনাদের জন্য ভয়ঙ্কর হুমকি আছে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। যা মনে চায় তা করে যান। আবু জাহেল ক্ষমতা খাটাইছে মক্কা মুআজ্জমায়, আমার নবীকে কষ্ট দিছে বারবার, আল্লাহর ইবাদতে বাধা দিছে, মূর্তির পূজাকে প্রশস্ত করেছে, কিন্তু আবু জাহেলও দিন শেষে চলে গেছে, জাহান্নামের লাকড়ি হয়ে গেছে। আবু জাহেলের সন্তান হওয়া সত্ত্বেও ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের সন্তান হয়েও নবীজির সাহাবী। সুবহানাল্লাহ।